এই চারটি হাদিস থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে একজন স্বামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো স্ত্রী যখন অসুস্থ হবে তখন তার পাশে থাকা, তার প্রতি বিশেষ যত্ন নেয়া। এটা নবীজির সুন্নাহ। এই আমল যদি আমি আপনিও করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পারিবারিক জীবনকেও সুখময় করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো জাহান্নামের কথা শুনলে, জান্নাতের কথা শুনি, তখন আমরা কি করি? ঝিমাইতে থাকি, কেউ মোবাইল টিপতে থাকি, তাই না? আহা, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনারা দেখেন, তারা যখন জাহান্নামের কথা শুনতেন তখন তাদের অবস্থা হতো যেন একটু আগে সন্তানের মা হারিয়েছে, বাবা হারালে, মা হারালে সন্তান যেভাবে ছটফট করে, ঠিক তদ্রুপ ভাবে সাহাবায়ে কেরাম জাহান্নামের আযাবের কথা শুনলে ছটফট করতেন। আমার ব্যক্তি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার প্রতিবেশী, আমার ব্যবসা, আমার সমাজ, এগুলি নিয়েই তো সমসাময়িক বিষয়। আমরা সমসাময়িক মনে করি হলো সারাক্ষণ ওই একটা বিষয় নিয়ে কতক্ষণ চিৎকার চেঁচামেচিকে আমরা মনে করি এটা সমসাময়িক। না, এটা দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না। সারাক্ষণ আমি যদি আপনার বিরুদ্ধে এইটা করেন, আপনি এইটা করেন, পরিবর্তন আসবে না। মুহতারাম মুসল্লিয়ান, আমাদের আলোচ্য বিষয় ছিল স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, অথবা দাম্পত্য জীবন সুখময় করার জন্য, বরকতময় করার জন্য, শান্তিময় করার জন্য স্ত্রীর প্রতি স্বামীর করণীয়। ইতিমধ্যে আমরা 6টি বিষয় আলোচনা করেছি। ইতিমধ্যে প্রথম আলোচ্য বিষয় ছিল, যদি বিবাহের সময় নির্ধারিত মোহর পরিশোধ করা হয়ে না থাকে তাহলে সেটা পরিশোধ করে দেয়া। 2 নম্বর, স্বামী তার তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য তার ভরণ পোষণ, তার বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা। 3 নম্বর, স্বামীর উপর এটা ফরজে আইন, সে তার স্ত্রীকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যে কোনো মূল্যে তার ভালোবাসা দিয়ে, তার হিকমা প্রজ্ঞা দিয়ে স্ত্রীকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচানো, চেষ্টা করা। 4 নম্বর, ফরজ বিধান যেগুলো, এই ফরজ বিধানে আগে অভ্যস্ত হলে তো ভালো কথা, না হলে থাকলে তাকে একটি একটি করে ফরজ বিধানে তাকে অভ্যস্ত করার চেষ্টা করা। 5 নম্বর, স্ত্রীর সাথে সুন্দর আচরণ, তার সব থেকে ভালো আচরণ, যেভাবে মার জন্য, বাবার জন্য তার আচরণ সুন্দর হতে হবে, ঠিক তদ্রুপ ভাবে স্ত্রীর জন্য স্বামী তার আচরণকে, একটা সুন্দর আচরণ স্ত্রীকে সব সময় উপহার দিবে। 6ষ্ঠ বিষয় ছিল, দাম্পত্য জীবনকে সুখময় করার জন্য স্বামী স্ত্রীকে অত্যন্ত আদর এবং ভালোবাসা মিশ্রিত শব্দ দিয়ে মাঝে মধ্যে তাকে ডাকবে, অর্থাৎ এমন শব্দে তাকে ডাকবে যাতে করে তার মনটা ভালো হয়ে যায়, সেজন্য তার সকল যে কষ্ট, তার দুঃখ, এগুলো যেন সে ভুলে যায়, এমন এমন শব্দে তাকে মাঝে মধ্যে সম্বোধন করে ডাকা। এই 6টি বিষয়ের উপর আমি বিস্তারিত কোরআন এবং সুন্নাহ আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি। আজকে 7ম বিষয়, আমরা যখন পারিবারিক জীবনে আমরা অনেক সময় অসুস্থ হই, শুধু পারিবারিক জীবনে নয়, পৃথিবীতে আমরা অসুস্থ হয়ে থাকি। যদি স্ত্রী অসুস্থ হয়ে যায় তাহলে অন্য সময় স্বামী যতটুকু কেয়ার, যতটুকু খোঁজ খবর নিত, অসুস্থ অবস্থায় স্বামী শুধু অর্থকরী নয়, শুধু চিকিৎসা নয়, বরং কখনো সময় দিয়ে, কথা দিয়ে, আচরণ দিয়ে একটু বিশেষ তার প্রতি যত্ন নেয়। এটা স্বামীর উপর অত্যন্ত জরুরি একটি কাজ। এই জাতীয় কাজের মাধ্যমে দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করে থাকেন। আসুন কোরআন হাদিস কি বলে শুনি। বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
أن النبي صلى الله عليه وسلم كان يعوذ بعض أهله ويقول اللهم رب الناس أذهب البأس اشفي وأنت الشافي لا شفاء إلا شفاءك হযরত আয়েশা বলেন নবীজির কোন স্ত্রী অসুস্থ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল প্রথমত ইউআউযু বা'দ আহলিহি তা'উযিজ করতেন। তা'উযিজ মানে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতেন। অন্য হাদিসে সূরা ফালাক সূরা নাসের সাথে সূরা ইখলাসের কথাও আসছে। এই সূরা তেলাওয়াত করে নবীজি নিজের হাত মুবারক স্ত্রীর শরীরে রাখতেন। ইয়ামসাহু বিয়াদিহিল ইউমনা, নবী তার ডান হাত স্ত্রীর যদি মাথা ব্যথা হতো কপালে, শরীর ব্যথা হলে কখনো কপালে কখনো হাতে, আমার নবী তার ডান হাত রাখতেন, রেখে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতেন। শুধু এখানেই শেষ নয়, এরপরে নবীজি দোয়া পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'সা ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক। নবী দোয়া পড়তেন, বলতেন হে মানুষের রব আযহিবিল বা'সা, তুমি আমার এই প্রিয়তমা স্ত্রীর যে কষ্ট হচ্ছে এই কষ্টটা তুমি দূর করে দাও। ইশফি ওয়া আনতা শাফি, তুমি আমার প্রিয়তমা স্ত্রীকে তুমি সুস্থতা দান করো, কারণ সুস্থতা আরোগ্য দেওয়ার মালিক তো তুমি। লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, বলতেন ও মালিক তোমার সুস্থতা ছাড়া, তুমি যদি সুস্থতা না দাও, কোন ভ্যাকসিন আর কোন ট্যাবলেট ক্যাপসুল কোন কিছুর মধ্যেই সুস্থতা নাই। সেই সুস্থতা তো যেহেতু তুমি সুস্থতা দেওয়ার মালিক, সুস্থতা তোমার কাছ থেকে আসে। এমন সুস্থতা দিবা যে সুস্থতা যেটাকে আমরা পরিপূর্ণ সুস্থতা বলে থাকি, অর্থাৎ কিছু সুস্থ করবা কিছু অসুস্থ রাখবা, এটা করো না। এভাবে করে নবীজি দোয়া করতেন। এটা সবার ক্ষেত্রে এই দোয়া করা যায়, তবে এই দোয়া নবীজি তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ হলে, যখন অসুস্থ হয়েছিলেন তখন তিনি স্ত্রীর মাথার পাশে বসে, স্ত্রীর সাথে বসে, স্ত্রীর শরীরের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ডান হাত মুবারককে রেখে এরপরে এই দোয়া পড়েছেন। আমাদের স্ত্রীগণ যখন অসুস্থ হন, আমি চিকিৎসা করছি, ভালো ডক্টর দেখাচ্ছি, ঠিক আছে, তারপরেও তার পাশে একটু বসা, তার একটু খোঁজ খবর নেয়া, তার প্রতি একটু বিশেষ দৃষ্টি দেয়া, এটা নবীজির সুন্নাহ, বুখারী শরীফের হাদিস। এটা হলো একটা হাদিস, বুখারী শরীফ থেকে বলছি। পরের হাদিসটি আপনারা তিরমিজি শরীফের মধ্যে পাবেন। ওই হাদিসের বর্ণনাকারীও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم إذا أخذ أهله الوعك أمر بالحسى। হযরত আয়েশা বলেন যখন তার কোন স্ত্রী জ্বরাক্রান্ত হতেন, অসুস্থ হতেন, তো নবীজির কাজ ছিল তিনি যারা পরিবারের অন্য সদস্যদেরকে বলতেন তোমরা হাসা বানাও। হাসা হচ্ছে দুধ এবং ময়দা দিয়ে একটা তরল জাতীয় খাবার, আরবের খুব প্রসিদ্ধ খাবার। নবীজি পরিবারের অন্য সদস্যদেরকে বলতেন তোমার অমুক, আমার অমুক তো অসুস্থ, এখন শক্ত খাবার খাওয়া ঠিক হবে না, তুমি এই নরম পুষ্টিকর খাবারটা তৈরি করো। যখন খাবার প্রস্তুত হতো
তখন নবীজির আমল ছিল সুম্মা আদারাহুম ফাহাসাউ মিন। তখন নবীজি যারা পরিবারের একটু বুঝবান ছিলেন তাদেরকে বলতেন, বুঝবানদেরকে বলতেন, অসুস্থ মানুষ তো খেতে চায় না, তোমরা অল্প অল্প করে তাকে খাবার দেওয়ার চেষ্টা করো। অর্থাৎ শুধু ওই সময় নবীর ঘরে খেজুর না, তখন যে কোনো উপায়ে একটু পুষ্টিকর, একটু স্বাস্থ্যকর, রোগীর জন্য উপযোগী একটু খাবার তৈরির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে খেয়াল রাখতেন, নির্দেশনা প্রদান করতেন। তিরমিজি শরীফের হাদিস। মুসনাদ আহমদের আরেক হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজার এক হাদিসের মধ্যে আসছে, শুধু মানে স্বামী করতেন তা নয়, স্ত্রীও করতেন। হযরত আয়েশা বলেন, আমি অসুস্থ হলে আমার নবী আমাকে রুকাইয়া করতেন, আমাকে ঝাড়ফুঁক করতেন, আমিও নবী অসুস্থ হলে পাশে বসে বসে ঝাড়ফুঁক করতাম। ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীগণ যেন স্ত্রীদের এই দুঃসময়গুলোতে তাদের পাশে বিশেষ যত্ন নেয়, পাশে থাকে, বিশেষ যত্ন নেয়। এই জন্য কতটা কিভাবে উদ্বুদ্ধ করেছেন আমি একটি হাদিস বললেই আপনারা বুঝতে পারবেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইন্নামা তাগায়্যাবা উসমান আন বদরিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঐতিহাসিক বদরের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তিনি অনুপস্থিত ছিলেন। কেন অনুপস্থিত ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাইন্নাহু কানাত তাহতাহু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত মারিদা। বড় আজীব হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ওসমানের প্রিয়তমা স্ত্রী ছিলেন, আর তিনি তখন অসুস্থ ছিলেন। স্ত্রীর যত্ন নেওয়ার জন্য, স্ত্রীর পাশে থাকার জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বদরের যুদ্ধের মতো ফজিলতপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। শুধু এখানেই ক্ষান্ত হননি, নবীজি কি বলে শোনো। আল্লাহর রাসূল বলেন, ফাকালা লাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বদরান ওয়া সাহমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ যখন সম্পন্ন হলো, হযরতে ওসমানকে বললেন, ওসমান, তুমি স্ত্রীর সেবা যত্নের জন্য তুমি বদরের যুদ্ধে যদিও সশরীরে অংশগ্রহণ করতে পারোনি, তথাপিও যারা বদরের যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছে তারা যেই সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সমপরিমাণ সওয়াব দান করেছেন। এটা তো আমার আল্লাহ দিয়েছেন। আর আমি নবীর কথা শোনো, আমি নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ যারা করেছেন তাদের জন্য যেভাবে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের প্রাপ্ত সম্পদ যেটা বন্টন করে দিয়েছি, অংশগ্রহণকারীরা যেমন অংশ পাবে, তুমিও তো অংশগ্রহণ করতে চেয়েছিলে, কিন্তু তোমার প্রিয়তমা স্ত্রী মারাত্মক অসুস্থ থাকার কারণে তুমি অংশগ্রহণ করতে পারোনি, তথাপিও আমি রাসূল তোমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ থেকে ওই পরিমাণ সম্পদ প্রদান করলাম। মুহতারাম হাজিরিন, এটা বুখারী শরীফের হাদিস। এটা শুধু নবীজির মেয়ে হিসাবে নয়, এটা নবীজির আমল ছিল। যদি কেউ অসুস্থতার কারণে, নিজে অসুস্থতার কারণে অথবা পরিবারের কেউ অসুস্থতার কারণে যে আমলে শরীক হতে না পারলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তুমি যে কাজটা করেছো সঠিক করেছো।
বদরের যুদ্ধে অনেক সময় দেখা যায় বিভিন্ন ইবাদত করতে যাই, আমল করি, নফল আমল, অথচ ঘরে স্ত্রী, মা কঠিন রোগে আক্রান্ত, পাশে কেউ নেই। এই কাজগুলো করা সুন্দর নয়, উচিত নয়। যদি তাকে দেখভাল করার মতো অন্য লোক থাকে, পর্যাপ্ত লোক থাকে, সেটা ভিন্ন কথা। যদি সেটা না থাকে, তাহলে তাদের পাশে খেদমত করতে থাকলে আশা করা যায় আমি যে ইবাদতের নিয়ত করেছি আল্লাহ আমাকে ওর থেকে কম দিবেন না ইনশাআল্লাহ। তাহলে এই 4টি হাদিস থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে একজন স্বামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো স্ত্রী যখন অসুস্থ হবে তখন তার পাশে থাকা, তার প্রতি বিশেষ যত্ন নেয়া। এটা নবীজির সুন্নাহ। এই আমল যদি আমি আপনিও করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পারিবারিক জীবনকেও সুখময় করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 8 নম্বর আমল, 8 নম্বর করণীয়, স্বামীদের উপর করণীয় হচ্ছে উনি যেই হোক না কেন, স্বামী সামাজিক ভাবে তার পরিচয় যাই হোক না কেন, সে খতিব হোক আর বিচারপতি হোক আর রাষ্ট্রের প্রধান হোক, এটা সমাজের মানুষের কাছে তার এই পদ পদবী। কিন্তু স্ত্রীর কাছে তার পদ হচ্ছে তিনি আমার প্রিয়তম স্বামী। সেজন্য পৃথিবীর প্রতিটা স্ত্রীর একটা চাওয়া থাকে যে আমার স্বামী আমার সাথে মাঝে মধ্যে কিছু আনন্দ, কিছু বিনোদন, কিছু সুন্দর সময় উনি আমার সাথে থেকে কাটান। কিছু আনন্দ, কখনো একটু হাস্যরস করা স্ত্রীর সাথে। আমরা অনেক সময় বাহিরে 2-4 বন্ধু বসলে আইরে আওয়াজ কাকে বলে, আনন্দে ফেটে পড়ি আমরা, অথচ ঘরে ঢুকলে চেহারার মধ্যে আমাবস্যার মনে হয় যেন চাঁদ আমাবস্যা রাত্রি আমার চেহারার মধ্যে ফুটে উঠেছে। এটা অনেক সময় হয় না? স্ত্রীর সাথে মাঝে মধ্যে একটু আনন্দ বিনোদন করা। প্রত্যেকটা আমল নবী নিজে করেছেন, সাহাবীদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। খতিব সাহেব করবে না এমন না, সবাই করবে। আসুন হাদিসের মধ্যে কি এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন, তিনি বলেন খরাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারি, কোন এক ভ্রমণে আমি নবীর সাথে ছিলাম। ওয়া আনা জারিয়া লাম আহমিলিল লাহাব, হযরত আয়েশা বলেন আমি তখন এমন এক মেয়ে ছিলাম যা আমার শরীরে তেমন কোষ্ঠসুস্থ ছিল না, আমি খুব হ্যাংলা পাতলা মেয়ে ছিলাম। তো আমরা সফরে, নবীর সাথে আরো অনেক সাহাবী আছেন। হঠাৎ করে নবী কোনো কথা নাই, ফাকালা লিন-নাস তাকাদ্দামু, নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা একটু সামনে হাঁটো, আমি আমার স্ত্রী আয়েশারে নিয়ে পিছনে আসছি। সাহাবায়ে কেরাম তো সামনে চলে গেলেন, এবার নবীজি আর হযরত আয়েশা পিছনে, অর্থাৎ কিছুটা লোক চোখের আড়ালে। এবার হযরত আয়েশাকে নবীজি বললেন তাআলাই, আয়েশা আসো, হাত্তা উসাবিকাকি, আসো আমরা দুজন আজকে একটু কম্পিটিশনে, একটু প্রতিযোগিতায় উত্তীর্ণ হই, দুজন মিলে কম্পিটিশন করব। হযরত আয়েশা বলেন যখন আমার নবী আমাকে হঠাৎ করে এই প্রস্তাব দিলেন, এটা তো বিশাল সুযোগ, অর্থাৎ একদিকে স্বামী আরেকদিকে স্ত্রী, দুজন মিলে প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। হযরত আয়েশা বলেন ফাসাবাকতুহু
আমি এবং আমার প্রিয়তম স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মিলে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। ফাসাবাকতুহু, তবে ফলাফল হলো আমি নবীকে হারিয়ে আমি বিজয়ের যে মালা আমার আমার গলার মধ্যে বিজয়ের মালা উঠে গেল, অর্থাৎ আমি সেদিন বিজয় লাভ করলাম। যাক, পর্ব তো শেষ হলো। নবীজি যখন হেরে গেলেন, হারলে চুপ থাকাটাই মঙ্গল। নবী সেদিন আর কোনো কথাবার্তা বললেন না, চুপচাপ হয়ে গেলেন। আর মহিলা মানুষ জিতলে কি হয় এটা তো বুঝিনি, নাকি আরো ব্যাখ্যা করা দরকার? আপনারা বুঝার কথা। যতটুকু সম্ভব আম্মা জান আয়েশা তো নবীজিকে খোঁচাবার চেষ্টা করছেন, কিন্তু নবীজি মানসাকাতে না যায়, হাদিসের উপর আমল করে চুপ থাকলে নাজাত পাওয়া যায়। এই জন্য নবীজি চুপ, নীরব। হযরত আয়েশা বলেন, ওয়ানাসিতু, এই ঘটনা তো ঘটালাম, বিজয় লাভ করলাম, যা হোক একটা পর্ব শেষ, সাংসারিক ব্যস্ততায় সব ভুলে গেছি। এখন অনেক দিন পার হয়ে গেল। আবারও ওয়াখারাজতু মাহু ফি বাদি আসফারি, আরেকবার আমি নবীর সাথে আরেকটি ভ্রমণে বের হলাম। এটা অনেকদিন পরের কথা। সেদিনও হঠাৎ নবীজি সাহাবীদেরকে বললেন, তাকাদ্দামু, ও আমার সাহাবীরা যারা আমাদের সফর সঙ্গী আছো, তোমরা আগে আগে হাঁটো, দ্রুত হাঁটো, আমরা পিছনে আসছি। সাহাবায়ে কেরাম আগে হাঁটতে শুরু করলেন। হযরত আয়েশাকে নবীজি অফার দিলেন, বললেন, তাহারে আয়েশা আসো, হাত্তা উসাবিকাকে, আজকে তোমার সাথে আবার দৌড় প্রতিযোগিতা করব। তা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তা আমি তখন আমার শরীর একটু মুটিয়ে গিয়েছিল। আগে তো একটু মেয়ে ছিলাম, এখন একটু মহিলা হয়েছে। আমি একটু মুটিয়ে গিয়েছিলাম, তখন আমার স্বাস্থ্য একটু ভারী হয়েছিল। আমি নবীর সাথে প্রতিযোগিতায় উত্তীর্ণ হলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফাসাবাকানি, নবীজি সেদিন আমাকে পরাজিত করে নবীজি বিজয়ী হলেন। فجعل يضحك وهو يقول هذه بتلك, এবার নবীজি খুব হাসছেন। হযরত আয়েশাকে বলেন, আয়েশা কি খবর, দৌড় প্রতিযোগিতা করলা, রেজাল্ট কি? বারবার খোঁচাখুচি করছেন। এক পর্যায়ে নবীজি হাসতে হাসতে বললেন, আয়েশা, আজকের যে বিজয়টা, এটা কিন্তু স্বাভাবিক কোন দৌড় প্রতিযোগিতার বিজয় এটা মনে করো না, এটা অনেক দিনের একটা মধুর প্রতিশোধ। এই প্রতিশোধটা নিয়েছি। আয়েশা বলেন, কিসের প্রতিশোধ? তুমি কি ভুলে গেছো একদিন ভ্রমণে তোমার সাথে বের হয়েছিলাম, তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলাম, আমি হেরে গিয়েছিলাম, বহু আমাকে জ্বালাইছে, খোঁচাখুচি কম করনি, তুমি তো ভুলে গেছো, আমি ভুলে যাইনি, রেখে দিছি ভিতরে। আজকে আমি জিতে জয়লাভ করে ওদিনের প্রতিশোধ আমি গ্রহণ করলাম। এই তো দুজনের আনন্দ কাকে বলে। মুহতারাম হাজিরিন, মুসনাদ আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীর সাথে এভাবে করে আনন্দ ভাগাভাগি করতেন, আনন্দ উপভোগ করতেন, হাস্যরস করতেন। এই মর্মে আরেকটি হাদিস শুনুন। এই হাদিসের বর্ণনাকারী হযরত নু'মান ইবনে বাশির, বড় হাদিস, আমি সংক্ষেপে বলছি। হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা আবু বকর, হযরত আবু বকর একদিন নবীর বাড়িতে আসলেন। ইস্তাযিরু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বাড়িতে এসে ঢোকার পারমিশন চাই। নবী পারমিশন তো চেয়েছেন, কিন্তু দরজায় যখন ছিলেন তিনি ফাসামিআ আয়েশাতা ওয়া হিয়া রাফিআতুন সাওতাহা, তিনি দরজার মধ্যেই হযরতে আয়েশার একটু উঁচু আওয়াজ শুনলেন। তাও যার সাথে না, আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয়তম স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কোন এক কথা বলছেন। আছে না পারিবারিক ভাবে একটু মাঝে মধ্যে কখনো একটু রাগ হওয়া, এটা খুব স্বাভাবিক বিষয়, এটা নবীর সুন্নাহ। এটা মন, এটা হবে কেন না, এটা হওয়াটাই স্বাভাবিক।
না হওয়াটা অস্বাভাবিক, কারণ আমি ঘর সংসার মানুষের সাথে করছি, ফেরেশতার সাথে করছি না। আমিও ফেরেশতা নই, আমার স্ত্রীও কি নন, ফেরেশতা নন, হওয়াটাই স্বাভাবিক। নবীর সাথে কথা বলতে গিয়ে হযরত আয়েশার আওয়াজটা উঁচু হয়ে গেছে। শুনলেন কে? হযরতে আবু বকর বাবা শুনে ফেলেছেন। ঘরে ঢোকার পারমিশন দেওয়া হলো। হযরত আবু বকর ঢুকে, আমি জানি না বর্তমান সমাজের মেয়ের বাবারা কি করবে। আমার ধারণা যে হয়তো এমন হতো যে মেয়ের পক্ষটা নিয়ে কতক্ষণ ছাড়তো কাকে, ছেলেকে, স্বামীকে। না, সেটা করেননি। তিনি গিয়ে বললেন, ইয়া ইবনাতা উম্মি রুমান, হে উম্মে রুমানের মেয়ে, অর্থাৎ নিজের মেয়েকে সম্বোধন করে বলছেন। ওয়াতানাওয়ালাহা, তাকে ধরে ফেললেন, ধরে শুধু ধমক দিয়ে বললেন, তারফাইনা সাওতাক আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাহস কেমন করে হলো যে তুমি তোমার আওয়াজ নবীর আওয়াজের উপরে? তিনি তোমার স্বামী নন, তিনি বিশ্ব নবী নন, তোমার আওয়াজ উঁচু হলো কেমন? যখন দেখুন কাকে বলে শিষ্টাচার। বাবা সবকিছু শুনলেনও না, আগে তার মেয়ের দোষটাকে আগে দেখলেন। আর তখন আমি আপনি হলে কি করতাম? তখন বগল দাবড়াতাম না, নবী ওটা করেন নাই। নবীজি সঙ্গে সঙ্গে বাবা মেয়ের মাঝখানে এসে দাঁড়াইছে, আবু বকর থামুন, এত কঠিন বিচার কেন করছেন? এটা তো ছোট বিষয়। যখন নবীজি সামনে চলে আসলেন, এবার আবু বকর থেমে গেলেন। তাদের জরুরি কথা সম্পন্ন হলো, হযরত আবু বকর চলে গেলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে খুশি করাবার চেষ্টা করছেন, কারণ একটু আগে স্বামীর প্রতি সামান্য একটু কথা বলছিলেন, পুরা শেষও করতে পারেনি। মেয়ে মানুষ তো কথা শেষ করলে তারা মোটামুটি শান্ত হয়, কথা পুরা শেষও করতে পারেনি। এরই মধ্যে আসছে কে? তার বাবা এসে আবার কাকে ধমকালেন? মেয়েকেই ধমকালেন। দুই দিক দিয়ে হারলেন। আর মেয়ে মানুষরা হার সহজে এটা নিতে পারে না। আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার মিরপুর এলাকার কথা বলছি। মেয়ে মানুষরা সহজে হার নিতে পারে না। যেহেতু হার নিতে পারে না, দুই জায়গায় হেরে গেল। এক হলো স্বামীকে যেভাবে বলতেছিল পুরো বলে শেষও করতে পারেনি, আর দ্বিতীয়ত হলো বাবা এসে পক্ষ নিল, স্বামীর পক্ষ নিল, মেয়ের পক্ষ নিল না। মন খারাপ। হযরতে আবু বকর চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فجعل النبي صلى الله عليه وسلم يقول لها يترضاها, নবীজি হযরত আয়েশাকে এবার খুশি করার জন্য কিভাবে খুশি করবে ব্যস্ত হয়ে গেলেন। বললেন, আলা তারাইনা, এই আয়েশা তুমি খেয়াল করেছো? قد حلت بين الرجل وبينك, একটু আগে যখন তোমার আব্বু তোমাকে ধমক দিতে আসলো, আমি কিন্তু এর আগেই তুমি আমার সাথে একটু উল্টাপাল্টা করতেছিলা, ওটা আমি মনে রাখি নাই। আমি সাথে সাথে তোমার পক্ষ নিয়েছি, তোমার পক্ষ নিয়ে তোমার বাবার কাছ থেকে কিন্তু আমি তোমাকে ছুটাইছি। এই বিষয়ের মধ্যে হযরত আয়েশা আর আল্লাহর নবী তো হযরত আবু বকর আগেই চলে গেছেন, দুজন খুব হাসাহাসি করছে। এক পর্যায়ে মানে এমন বলার চেষ্টা করছে, হ্যাঁ দুদিক দিয়ে তুমি জিতলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, হযরত আয়েশাও হাসছেন। কোন এক বিশেষ কারণে আবু বকর যাচ্ছিলেন, তিনি আবার ফিরে আসছেন। একটু আগে তো আওয়াজ শুনলেন এক ধরনের, এখন আওয়াজ দেখে আরেক রকম। কিরে, আমার মেয়ে তো অনেক খুশি, আমার স্বামীও খুশি। ঘরে ঢোকার অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা,
হে আল্লাহর রাসূল, একটু আগে আপনাদের যখন একটু খারাপ সময় গিয়েছিল তখন তো আমি আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম। এখন যে আপনাদের আনন্দের সময়, তখন আমার একটু পাশে রাখতে পারতেন না? আমাকে একটু কাছে রাখতেন। কারণ আমার মেয়ে আর মেয়ে জামাই যখন ভালো অবস্থায় থাকবে, এটা আমার যে কত বড় প্রাপ্তি, আমার এটাও দেখতে বলে যায়। মুসনাদ আহমদের হাদিস, আরেকটা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়া'আদনা ফাযাক্কারান-নার। হযরত হানজালা বলেন, আমরা নবীর পাশে ছিলাম, নবীজি আমাদেরকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। নসিহত করতে করতে আমাদেরকে জাহান্নামের আগুন নিয়ে কথা বলতেন। জাহান্নামের আগুন, জাহান্নাম আমাদের কাছে, আমি প্রায় সময় কথাটা বলি, আমরা তো জাহান্নামের কথা শুনলে, জান্নাতের কথা শুনি, তখন আমরা কি করি? ঝিমাইতে যাই, কেউ মোবাইল টিপতে থাকি, তাই না? আহা, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনারা দেখেন, তারা যখন জাহান্নামের কথা শুনতেন তখন তাদের অবস্থা হতো যেন একটু আগে সন্তানের মা হারিয়েছে, বাবা হারালে, মা হারালে সন্তান যেভাবে ছটফট করে, ঠিক তদ্রুপ ভাবে সাহাবায়ে কেরাম জাহান্নামের আযাবের কথা শুনলে ছটফট করতেন। কোন কোন কিতাবে এমনও এসেছে যে সাহাবায়ে কেরাম যখন জান্নাতের নিয়ামতের কথা শুনতেন তো মুখ থেকে লালা, বুঝেন তো, লালা বেয়ে বেয়ে পড়তো। অর্থাৎ খুব লোভনীয় কিছু দেখলে আমাদের যেমন খেতে খুব আগ্রহ লাগে, সাহাবায়ে কেরামের অবস্থা ঠিক এমনই হতো। তো আলোচ্য বিষয়টা ছিল জাহান্নামের আগুন। হযরত হানজালা বলেন, নবীর পাশে আমরা ছিলাম, নবীজি নসিহত করতে করতে জাহান্নামের আগুন নিয়ে কথা বলছিলেন। তো জাহান্নামের আগুন নিয়ে যখন কথা বলছেন, আমাদের মনের অবস্থা তো একরকম। বয়ান শেষ হলো, সুম্মা জিতু ইলাল বাইত, আমি বাড়িতে গেলাম। কিন্তু বাড়িতে যাওয়ার পরে যখন আমার ছোট বাচ্চাগুলো আমার সামনে আসলো, ফাযাহাকতু সিবিয়ান, তো বাচ্চাদের সাথে আমি খুব হাসাহাসি করলাম। এরপর আমি স্ত্রীর কাছে গেলাম, তার সাথে অনেক আনন্দ উপভোগ করলাম। যখন বাসা থেকে বের হলাম তখন আমার মধ্যে অনুশোচনা আসলো। একটু আগে নসিহত শুনলাম জাহান্নামের, মনের এক অবস্থা, বাসায় আসার পরে আবার আরেক অবস্থা। তা আমি নিজেই একটু অস্থির, বিষয়টা একটু নবীর কাছ থেকে সমাধান নিব বুঝার জন্য। আমি আপনি হলে মোবাইলটা বের করে গুগলে ঢুকে যেতাম। দ্বীন শিখার জন্য মূল মাধ্যম হলো ব্যক্তি, খেয়াল রাখবেন। আমি একটি কথা আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, কারণ এখানে প্রায় 95% বলা চলে, 90% এর উপরে শিক্ষিত মানুষ, অত্যন্ত বিবেক সম্পন্ন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য যোগে যোগে কিতাব নাজিল করেছেন। কিতাব আমার আল্লাহ কোনদিন আগে পাঠাননি, আগে কোন নবী পাঠিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন। আমার এই একটি কথা আপনাদের জীবন পরিবর্তন করবে, আমার বিশ্বাস। একটি কিতাব আমার আল্লাহ আগে পাঠাননি, আগে কি পাঠিয়েছেন? শিক্ষক পাঠিয়েছেন, এরপরে কিতাব পাঠিয়েছেন। কখনো শিক্ষক একজন না, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন, 100 জন শিক্ষক, কিন্তু কিতাব একটাই। আগে কিতাব না, আগে শিক্ষক। কারণ দিন শিখার জন্য শিক্ষক খুব প্রয়োজন। তা আমরা সবকিছু ব্যক্তির কাছ থেকে শিখি, শুধু দিনটা শিখি কার কাছ থেকে? গুগল মুফতির কাছ থেকে। আমার প্রশ্ন হলো, আপনার হার্টের সমস্যা, আমার হার্টের সমস্যা, এটার জন্য দেশের এতগুলো বড় ডক্টরের কাছে গেলাম, অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ডিসকাস করলাম, এরপরেও কি আমার মনোভূত হচ্ছে না যে শিক্ষক এটা কোন ধরনের?
আমার আরেকটু বড় শিক্ষক দরকার। এই জন্য আমি কোথায় চলে গেলাম, সিঙ্গাপুর চলে গেলাম। সারা পৃথিবীর সেরা একজন শিক্ষকের কাছ থেকে, ডক্টরের কাছ থেকে আমার এই বিষয়ের শিক্ষা নিতে হবে, চিকিৎসা নিতে হবে। অথচ আপনি গুগলের মধ্যে হার্টের কোন সমস্যা হলে কি ওষুধ খাইতে হয় সব লেখা আছে, আছে না? ওটা কেন করেন না? না, এটা গুরুত্বপূর্ণ হার্টের বিষয়, এটা লাঞ্চের বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুগল দিয়ে হবে না। মেয়ের বিবাহ দিবেন, অনুষ্ঠান হবে, ঢাকার সব থেকে ভালো বাবুর্চিকে, ওনাকে এত টাকা দিয়ে, তার কারণে বাবুর্চি পাওয়া যাচ্ছে না, এই জন্য ডেট পরিবর্তন করা হচ্ছে না, ওই বাবুর্চিকে দিয়ে রান্না করাতে হবে। কেন? গুগলের মধ্যে কাচ্চি পাকানোর কি রেসিপি নাই? ওখান থেকে কেন শিখেন না? না, এটা যেমন তেমন আমার মেয়ের বিবাহের বিষয়, খাবারটা যদি মানসম্মত না হয় তাহলে তো এটা তো প্রতিদিন বিবাহ হবে না। অথচ শুধুমাত্র ঈমান, কোরআন, সুন্নাহ শিখার সময় এটা একেবারে অপ্রয়োজনীয়। এইটা মোবাইল থেকে শিখে নেব গাড়িতে বসে। আশা করি আমার এই কথাটুকু আপনাদের বিবেককে নাড়ানোর জন্য এতটুকুই যথেষ্ট। অনেক বেশি কথা বলা, সব পরিবেশে বেশি কথা বলতে হয় না। আমি দুটি কথা আজকে আপনাদের খেদমতে অপ্রাসঙ্গিক হলেও বলছি। একটি হলো, দ্বীন শিখার জন্য আগে শিক্ষক নির্বাচন করতে হয়। আর দ্বিতীয় হলো, একটি কথা শুনবেন প্রায় যে সমসাময়িক কথা বলে। আচ্ছা, সমসাময়িক কথা মানে সারাক্ষণ যিনি রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে কথা বলতে থাকে, এটা সমসাময়িক বলে? আপনাদের কাছে আমার প্রশ্ন, সমসাময়িক বিষয় কাকে বলে? আমার ব্যক্তি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার প্রতিবেশী, আমার ব্যবসা, আমার সমাজ, এগুলি নিয়েই তো সমসাময়িক বিষয়। আমরা সমসাময়িক মনে করি হলো সারাক্ষণ ওই একটা বিষয় নিয়ে কতক্ষণ চিৎকার চেঁচামেচিকে আমরা মনে করি এটা সমসাময়িক। না, এটা দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না। সারাক্ষণ আমি যদি আপনার বিরুদ্ধে এইটা করেন, আপনি এইটা করেন, পরিবর্তন আসবে না। এগুলো আমি আপনাদের বিবেকের কাছে একটা বিশেষ কারণে বললাম। আল্লাহ হয়তো কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। যে কারণে আমি বলছিলাম, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দিনের অবস্থা একটু পরিবর্তন হলেন, তিনি সরাসরি কোথায় আসতে চাচ্ছিলেন? শিক্ষক রাসূলের কাছে আসবেন। রাস্তায় বের হলেন, দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে। হযরত আবু বকরের সাথে দেখা হওয়ার পরে হযরত আবু বকরকে বলেন, ভাই, একটু আগে বয়ান শুনলাম, দিনের অবস্থা একরকম, বাসায় গেলাম আরেক রকম। হযরত আবু বকর বলে, আমারও তো একই অবস্থা, বয়ান শোনার সময় মনটা একরকম ছিল, মেয়েদের সাথে, স্ত্রীর সাথে আমিও তো গিয়ে খুব বিনোদন করে আসলাম। হযরতে হানজালা বলেন, আবু বকর, কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে চলেন আমরা চলে যাই। কোথায় যাব? রাসূলের কাছে সমাধান নিয়ে আসি। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, ওগো আল্লাহর রাসূল, আপনার হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবীজি বলেন, কি বলো তুমি? আমার হানজালা আবার মুনাফিক হয় কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন বয়ান শুনছিলাম তখন দিলের অবস্থা একরকম, বাসায় গিয়ে মেয়ের সাথে, ছেলের সাথে, স্ত্রীর সাথে এতক্ষণ বিনোদন করে আসলাম, ওখানে গেছি মনের অবস্থা আরেক রকম। এই যে বিভিন্ন সময় মনের অবস্থা পরিবর্তন হয়, এটা তো ভালো লক্ষণ না, এই জন্য আপনার কাছে আসছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হানজালা সাআতান ওয়া সাআ লাউ কানাত তাকুনু কুলুবুকুম কামা তাকুনু ইনদা যিকরি লাসাফাহতুকুমুল মালায়েকা। নবী বললেন, হানজালা, এক সময় কথা শোনার পরে চোখ দিয়ে পানি পড়বে, আবার স্ত্রীর কাছে গেলে একটু বিনোদন করবে, এটা তো মুনাফিক হওয়ার লক্ষণ না, এটাই স্বাভাবিক।
জাহান্নামের আযাবের কথা শুনলে তোমার কাছে খারাপ লাগবে, স্ত্রীর সাথে গিয়ে সন্তানের সাথে গেলে মন ভালো হবে, এটা তো স্বাভাবিক বিষয়। একটা ভালো কথা শোনো, لو كانت تكون قلوبكم كما تكون عند الذكر لصافحتكم الملائكة। বয়ান শোনার সময় মন যেমন থাকে, যদি অন্য সন্তানের সাথে বিনোদন করার সময় মন ঠিক তেমনই থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের কাছে এসে এসে মুসাফা করতো, অর্থাৎ তোমাদের অবস্থা তখন অনেক উপরে চলে যেত। হাত্তা তুসাল্লিমা আলাইকুম ফিত তুরুক, রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদের জন্য দাঁড়ায় থাকতো, মুসাফা করতো। কিন্তু এটা মানুষ না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন, বিনোদনের সময় সে বিনোদন করবে, আবার নসিহা শোনার সময় তার দিলের পরিবর্তন ঘটবে। এভাবে করেই একজন মানুষ কি হবে? পরিপূর্ণ মানুষ হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। মুহতারাম হাজরিন, এখানে নবীজি সাহাবীদেরকে সন্তানের সাথে এবং স্ত্রীর সাথে বিনোদন করার জন্য তারা মনে করেছে যে ঠিক করেননি। নবীজি বলেন না, এটাই ঠিক, এটাই স্বাভাবিক, এটাই আমার সুন্নাহ, কারণ শুধু তোমরা করো তা না, আমিও করি। মুহতারাম হাজরিন, একই বিষয়ের উপর আলোচনা চলবে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।